জি, আজকে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এখানে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্মৃতিসৌধে এসেছে। এখানে আমরা ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যেন সম্পূর্ণ হয়, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে খুনিকে নাকি ভারতে পাওয়া গিয়েছে। সেখান থেকে বাংলাদেশ এনে তাকে শাস্তির আওতায় আনা হয় এবং তার সাথে যারা যারা জড়িত, তার পিছে যারা কাজ করেছে তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। সেজন্য আমরা ছোট্ট করে এবং সাময়িক সময়কালে বর্তমান সময়ে চলা কিছু সংকট নিয়ে আমরা এখানে আর কি আমাদের এই ছোট্ট একটা প্রতিবাদ আমরা এখানে দিচ্ছি। মানুষ যেন জানতে পারে যে ওসমান হাদি ভাইকে আমরা কখনো ভুলে যাব না। যে এই ইস্যুটা হচ্ছে ভারতীয় ইস্যু। বাংলাদেশে একজন মানুষ একজনকে মার্ডার করলো, সে ভারতে যে পলাতক ছিল ভারতে, তারপর তাকে ভারত গ্রেপ্তার করলো, ভারত রিমান্ডে নিল, ভারত থেকে তাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম ছুটে আসলো এবং সেখানে বাংলাদেশের নেতাকর্মীদের ধরা হবে, এটা কখনো হতে পারে না। যদি সে বাংলাদেশে, যেহেতু সে গুলি করেছে ওসমান হাদি ভাইকে, বাংলাদেশের ফয়সালা হবে যে কে তার পিছনে জড়িত, বাংলাদেশে তাকে নিয়ে আসা হবে, বাংলাদেশের রিমান্ড দেওয়া হবে, তারপর এদেশের আইন শৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে যে সে কি বলল। ওসমান হাদি ভাইয়ের দেশপ্রেম সবচেয়ে বেশি আমাদের স্মরণ পড়ে যখন আমরা দেখবেন হয়তো তার পিছনে বেশি মানুষ থাকতো না। একটা রাজনৈতিক দলের নেতার পিছনে যেমন কমসে কম কয়েকশো মানুষ থাকে, তার পিছনে কয়েকশো না, হয় 10-15, 5-6 জন লোক থাকতো। তাদেরকে নিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে তিনি নানান ভাবনা চিন্তা করতেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তার এমন এক কথা ছিল যে জান দেব, জুলাই দেব না। তিনি আরো বলেছিলেন যে শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দালাল হতে দেব না। তিনি বলেছিলেন যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাহলে আমার বাপে আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। তিনি জান দিয়েছেন কিন্তু জুলাই দেননি। তিনি থাকাকালীন জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি ভারতের তাবেদার হতে দেননি। আমরা তার দেখানো পথে চলবো ইনশাআল্লাহ। আমরাও ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, ইনকিলাবের পক্ষে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য, আজাদির পক্ষে আমাদের এই অগ্রযাত্রা সবসময় থাকবে ইনশাআল্লাহ। জি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা লিখেছি যে হাসনাত ছাড়া এনসিপি তার কোনো মেরুদণ্ড নাই। আমরা বর্তমান যারা আমরা এই ইয়াং জেনারেশন আছি, আমরা জানতাম না যে রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত কিছু আমাদেরকে দেওয়া হয়। এটা হাসনাত আবদুল্লাহর মাধ্যমে জানতে পেরেছি। এনসিপির অন্য কোনো নেতা ওই কাজটা কিন্তু করে নাই। হাসনাত আবদুল্লাহ তাকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে কটূক্তি করে বলে যে ও তো জুলাই আন্দোলন থেকে উঠে আসছে, ও এত দামি পাঞ্জাবি পরে কিনলে, যখন দেখানো হলো যে একটা ফেসবুকের পোস্টের মাধ্যমে, একটা ছবি শেয়ারের মাধ্যমে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তখন জবাব কিন্তু মিলে যায়। হাসনাত আবদুল্লাহ একমাত্র এনসিপির মধ্যে সেই ব্যক্তি যে কখনো কারোর সাথে আপোষ করে নাই। জুলাই আন্দোলনের সময় তিনি যেভাবে ঘাড়ের রগ ব্যাকা করে হাসিনার সাথে কথা বলেছিলেন, এই 5 আগস্টের পরেও তিনি এখন পর্যন্ত সেই ঘাড় ব্যাকা করে কথা বলছে। জি, অবশ্যই এনসিপির মধ্যে নয়, গোটা বাংলাদেশে ওসমান হাদি ভাইয়ের মতো, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, হাসনাত আবদুল্লাহর মতো নেতা অবশ্যই দরকার।